नमस्कार आमार प्रिय सुधी दर्शकबृंद आशा करी सकले खूब भालो आछेन भेतर थेके सुस्थ आछेन। आमी रंजन फिजिकल मेटाफिजिकल भয়েজার चैनेलेर पक्ष थेके आपनादेर सकलके जानाई आमार आंतरिक भालोबासा ओ शुभकामना। चलछे बैशाख मास, मासटिके हालकाभावे नेबेन ना। এই মাসে কিছু কাজ করলে এবং কিছু বিধিনিষেধ মেনে চললে ভাগ্যলক্ষ্মী ও ভগবান বিষ্ণু প্রসন্ন হন এবং দু হাত ভরে আশীর্বাদ করেন। তো আজকে আমি কি করবেন বৈশাখ মাসে ও কি করবেন না এবং বৈশাখ মাসের মাহাত্ম্যকতা নিয়ে আলোচনা করব, মন দিয়ে শ্রবণ করুন। তার আগে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন নতুন ভিজিট করছেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা আমি আধ্যাত্মিক ও পার্থিব সকল ধরনের ভিডিও নিত্য নতুন আপলোড এবং আলোচনা করে থাকি। তাহলে চলুন এবারে মূল বিষয়বস্তুতে আসি। চৈত্র সংক্রান্তির পরের দিন থেকে শুরু হয় বৈশাখ মাস। বাংলা ক্যালেন্ডার অনুসারে বৈশাখ মাস থেকেই নতুন বছরের শুরু হয়। জেনে নিন হিন্দু ধর্মে বৈশাখ মাসের গুরুত্ব এবং এই মাসে কি করবেন এবং কি করবেন না। গত 14 এপ্রিল থেকে বৈশাখ মাসের শুরু হয়েছে। বৈশাখ মাসে কি করবেন না, এই মাসে অত্যন্ত গরম পড়ে, তাই এই সময় পথচারীকে জল খাওয়ান। তৃষ্ণার্তকে জল দিলে ঈশ্বরের আশীর্বাদ লাভ করা যায়। বৈশাখ মাসে ছাতা, পাখা, জুতো, চটি দান করা শুভ বলে মনে করা হয়। পশু পাখিকেও এই সময় জল খাওয়ান। প্রচণ্ড গরমে এই সময়ে নদী নালা শুকিয়ে যায়, তাই জলের অভাবে কষ্ট পায় পশু পাখিও। শাস্ত্র অনুসারে বৈশাখ মাসে জল দান করলে 4 ধাম যাত্রা এবং রাজসূয় যজ্ঞ করার সমান পুণ্যফল লাভ করা যায়। বৈশাখ মাসে একাধিক অবতার রূপে আবির্ভূত হয়েছেন বিষ্ণু। এই মাসে তার আরাধনা করলে বিশেষ পুণ্যফল লাভ করা যায়। মা লক্ষ্মীকে তুষ্ট করতে অক্ষয় তৃতীয়ায় সোনা বা রূপোর সামগ্রী কিনুন। বৈশাখ মাসে জমি বাড়ি কেনাও শুভ। বৈশাখ মাস অন্য সব মাসের মধ্যে শ্রেষ্ঠ বলে বিবেচিত হয়। এ মাসে ভগবান বিষ্ণুর পরশুরাম, নরসিংহ, কুর্ম, বরাহ ও বুদ্ধ অবতারের পুজো করা হয়। প্রতিদিন 11 বার ওম মাধবাই নমঃ মন্ত্রটি জপ করুন, এতে করে সংসারের যাবতীয় কষ্ট দূর হয়। বৈশাখ মাসে জল, আম, গুড়, ছাতু ও তিল দান করলে পিতৃদোষ দূর হয়, সমস্ত পাপ ধ্বংস হয়। স্বাস্থ্য ভালো রাখতে এগুলি খেতেও পারেন। এই মাসে অক্ষয় তৃতীয়ার দিনটি শুভ কাজের জন্য ও শুভ জিনিস কেনাকাটা করার জন্য শুভ। কথিত আছে যে এই দিনে যে ব্যক্তি সোনা, রূপা, যানবাহন, জমি প্রভৃতি ক্রয় করেন সেগুলি বৃদ্ধি পায় ও গৃহে সমৃদ্ধি আসে, তাতে ধনলক্ষ্মী খুশি হন। এ দিনে বিয়ে, এঙ্গেজমেন্ট, গৃহপ্রবেশের মতো শুভ কাজ অনুষ্ঠিত হয়। বৈশাখ মাসে পশু পাখির খাবার জলের ব্যবস্থা, অভাবীকে ছাতা, গরমে দুস্থদের পাখা, জুতো ও চপ্পল দান করা, বিশালাকার গাছের সেবা করা উচিত। 10,000 রাজসূয় যজ্ঞ করলে একই ফল পাওয়া যায় বলে বিশ্বাস করা হয়। বৈশাখ মাসে দিনে শান্তিতে ঘুমানো, কাঁসার পাত্রে খাবার খাওয়া, তেল লাগানো, খাটের উপর ঘুমানো, বাড়িতে স্নান করা, তৈলাক্ত খাবার না খাওয়া, রাতে স্বল্প আহার করা উচিত। তাতে বহু রোগ থেকে দূরে থাকা সম্ভব হয়। বৈশাখ মাসে কি করবেন না এবার আলোচনা করব। বৈশাখ মাসে ভুলেও জলের অপচয় করবেন না। এই মাসে জল নষ্ট করলে দেবতারা রুষ্ট হন। বৈশাখ মাসে তেল মশলাদার খাবার খাবেন না।
প্রচণ্ড গরমে এর ফলে শরীর খারাপ হতে পারে। এই মাসে বেলা পর্যন্ত ঘুমাবেন না। সূর্যোদয়ের আগে বিছানা ছাড়ুন এবং ঠান্ডা জলে স্নান সেরে দিনের কাজ শুরু করুন। সুধী দর্শকবৃন্দ, এবারে বৈশাখ মাসের মাহাত্ম্য কথা পাঠ করব। মন দিয়ে ধৈর্য সহকারে শ্রবণ করুন। খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভালো লাগবে। বৈশাখ মাসের মাহাত্ম্য। বৈশাখ মাস এবং কার্তিক মাস ক্ষেত্র বিশেষে উভয় মাসকেই সর্বোত্তম বলে বর্ণনা করা হয়েছে। দামোদর মাসে, কার্তিক মাসে আমরা প্রদীপ নিবেদন করি এবং সকলের জন্য ভগবানের সান্নিধ্যে আসার এটা এক সহজ পন্থা। কিন্তু বৈশাখ মাসের জন্য বিশেষভাবে নির্ধারিত হলো হরিনাম জপ, মন্দিরে সেবা সম্পাদন, তীর্থে অবগাহন, বৈষ্ণবদের ভোজন করানো। পদ্মপুরাণে বর্ণিত এক বিশাল আখ্যান সংক্ষেপে এমন: একদা এক ব্রাহ্মণ ছিলেন। তিনি ছিলেন দরিদ্র এবং সন্তানহীন। তিনি তাই তার পত্নীকে বললেন, যেহেতু তিনি দরিদ্র, তিনি ভিন দেশে কোনো কাজের সন্ধানে যাবেন এবং কিছু অর্থ প্রেরণ করবেন। কিন্তু তার পত্নী বললেন, এখন আমাদের কোনো অর্থ নাই, কিন্তু আপনি চলে গেলে আমার স্বামীও থাকবে না। আপনি কেন বশিষ্ঠ মুনির নিকট যাচ্ছেন না? তিনি পার্শ্ববর্তী গ্রামেই অবস্থান করছেন। অতঃপর তিনি সেখানে গেলেন এবং তাকে প্রণতি নিবেদন করে প্রশ্ন করলেন, কেন তার অর্থ এবং সন্তানাদি নেই? বশিষ্ঠ মুনি তাকে বললেন, আপনার পূর্বজন্মে আপনি এক শূদ্র ছিলেন। আপনার অনেক অর্থ ছিল, কিন্তু আপনি বেশ কৃপণ ছিলেন এবং আপনার স্ত্রী ও সন্তানদের কিছুই দিতেন না। তাই আপনি বিত্তশালী হওয়া সত্ত্বেও তারা দারিদ্র্যে দিন অতিবাহিত করছিল। আপনি হঠাৎ করেই দেহত্যাগ করলেন এবং আপনার সকল অর্থ এক গর্তে লুকিয়ে রাখায় আপনার স্ত্রী সন্তানাদি জানতে পারেননি কোথায় অর্থ, এবং তারা দরিদ্র অবস্থাতেই দেহত্যাগ করলেন। তাই আপনার সন্তানও নেই, অর্থও নেই। তবে তিনি কিভাবে ব্রাহ্মণ হলেন? তিনি বললেন, বৈশাখ মাসে কেবল 3 দিন আপনি বৈষ্ণবদের সেবা করেছিলেন, তাই আপনি ব্রাহ্মণ হয়েছেন। কিভাবে তবে সম্পদ এবং সন্তান ফিরে পাব? ব্যক্তিটি প্রশ্ন করলেন। মুনি বললেন, কেবল 3 দিনেই আপনার ক্ষেত্রে কাজ করেছে। এখনও বৈশাখের 7 দিন বাকি। এই সুযোগ গ্রহণ করুন। তাই কেবল 7 দিন বৈষ্ণব সেবার দ্বারাই তিনি অর্থ এবং সন্তানাদি প্রাপ্ত হলেন। আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা সমৃদ্ধ হয়েছেন এবং অবগত হয়েছেন। আর বৈশাখ মাসে যে কাজগুলি বললাম ওইগুলি করতে থাকুন, এর সুফল অবশ্যই পাবেন। আর যে কাজগুলি নিষেধ করলাম ওইগুলি হারগিজ করবেন না। আর ভিডিওটিকে যত পারবেন আপনাদের আত্মীয় পরিজন, বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করবেন, যাতে তারাও লাভবান এবং উপকৃত হতে পারেন। আর হ্যাঁ, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা আমি আধ্যাত্মিক এবং পার্থিব সকল ধরনের ভিডিও নিত্য নতুন আপলোড এবং আলোচনা করে থাকি। তো আজকের মতন এই পর্যন্ত। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বিদায় জানালাম।